নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো কাঁঠাল বিচির ভর্তা। গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগবে যদি বানিয়ে ফেলতে পারেন এই রকম কাঁঠাল বিচির ভর্তা। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এই রকম কাঁঠাল বিচির ভর্তা। খেতে দেখবেন দারুণ লাগবে আর বানানো খুবই সহজ হয়ে যাবে। এই রেসিপিটি আসুন তাহলে দেখে নিন। কাঁঠাল বীজের ভর্তা বানাতে প্রথমেই লাগবে কাঁঠালের বীজ। প্রথমেই দেখুন গায়ের যে সাদা খোলগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে বাদবাকি যে কাঁঠালের ভেতরের বীজগুলো নিয়ে এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমত কাঁঠালের বীজগুলোকে প্রায় 4 থেকে 5 দিন রোদের মধ্যে ভালো করে দিয়ে শুকনো করে নিতে হবে। তারপরে ওপরের সাদা খোলটা ছাড়িয়ে নিলে দেখবেন ভেতরে এই রকম বীজটা পাওয়া যাবে। সেই বীজগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। তারপরে একটা কুকারের মধ্যে নিয়ে নিলাম আর এখানে অল্প একটু জল দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। প্রথম কাজ হবে কাঁঠালের বীজগুলোকে ভালো করে সেদ্ধ করে নেওয়া। এটা আপনারা কাঁঠালের বীজগুলো ভেজেও বানাতে পারেন, সেটা একটু সময় সাপেক্ষ, একটু কষ্ট, কিন্তু এইভাবে যে সেদ্ধ করে ভর্তাটা বানান খুব কম সময় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। প্রথমেই দেখুন কাঁঠালের বীজগুলোকে ভালো করে সেদ্ধ করে জল ছড়িয়ে ঠান্ডাও করে নিয়েছি। তারপরে একটু হাত দিয়ে এরকম ঘষে দিলে এর যে গায়ের লাল অংশগুলো দেখবেন খুব সহজেই ছেড়ে যাবে। তবে এইরকম চামচের দিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু কাজটা সুবিধা হয়। তাই এরকম একটু চামচ দিয়ে আলতো করে ঘষে নিলেই দেখবেন এর গায়ের এই লাল অংশগুলো ছেড়ে আসবে। কাঁঠাল বীজের এই লাল ছালগুলো থাকলে কিন্তু ভর্তাটা তেতো লাগবে। তাই অবশ্যই বন্ধুরা কাঁঠাল বীজের ভর্তা বানাতে হলে এই রকম প্রথমে বীজগুলোকে সেদ্ধ করে নেবেন, না হয় ভেজে নেবেন। তারপরে কিন্তু গায়ের এই লাল অংশগুলো অর্থাৎ লাল যে ছালটা আছে এই খোসাটা কিন্তু ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিলে এই কাঁঠাল বীজের ভর্তার টেস্ট দেখবেন দুর্দান্ত বেড়ে যাবে। আর অনেক সময় ভর্তা বানালে একটু তেতো লাগে, কিন্তু এইভাবে যদি বানান তাহলে কিন্তু একটু তেতো লাগবে না। প্রত্যেকটা বীজ দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। প্রথমত বীজগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে তারপরে প্রত্যেকটা বীজের গা থেকে দেখুন যতটা সম্ভব এইরকম লাল খোসাগুলো ছাড়িয়ে নেবেন। একটি বাঁশের মাঝে জালি দিয়ে ঘষে নেবেন, দেখবেন খুব সহজে কিন্তু ছেড়ে যাবে। এতে কিন্তু কাজটা খুব সুবিধা হবে। তবে সেটা কাঁচা অবস্থায় ঘষে নিলেই ভালো। কাঁচা অবস্থায় ঘষে নিয়ে তারপরে কিন্তু সেদ্ধ করে নেবেন, তাতে দেখবেন খুব সুবিধা হবে। এখন এই সেদ্ধ করে নেওয়া খোসা ছাড়ানো কাঁঠালের বীজগুলোকে একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি আর জল ছাড়া এটাকে বেটে নিতে হবে। যখন বাটবেন তখন কিন্তু একটু জল অ্যাড করবেন না, এই রকম শুকনো শুকনো করেই বাটতে হবে। দেখুন একেবারে খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। এই পেস্ট এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এখন ভর্তাটা তৈরি করে নেব। আর ভর্তা কেমনভাবে বানাচ্ছি, ভর্তাতে কী কী দিচ্ছি তার জন্য রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাঝখান থেকে কিন্তু কোথাও স্কিপ করবেন না। মাঝখান থেকে স্কিপ করে দিলে কিন্তু অনেক কথা আপনাদের শুনতেও অসুবিধা হবে, আবার বুঝতেও অসুবিধা হবে। তাই বানাতে গেলে দেখবেন আবার সমস্যায় পড়বেন, হয় একই রকম টেস্ট পাচ্ছেন না। তাই মাঝখান থেকে ভিডিওগুলো স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউয়াস দেখতে থাকুন, দেখবেন ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে ফেলুন, টেস্ট হবে দুর্দান্ত। কাঁঠালের বীজের পেস্ট রেডি করে নিয়েছি আর এদিকে একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে কয়েকটা শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এবং ভাজা ভাজা গন্ধ বেরোলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর শুকনো লঙ্কাগুলো তুলে নেব। কড়াই থেকে শুকনো লঙ্কাগুলোকে তুলে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে নেবেন। তাহলে শুকনো লঙ্কাগুলো দেখবেন হাত দিয়ে মজড়ে নিতে খুব সুবিধা হবে। খুব সহজেই দেখবেন একেবারে ঝুরঝুরে হয়ে গুঁড়ো হয়ে যাবে। তাই এই রকম একটু প্রথমে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে তারপরে একটু হাত দিয়ে দলে নেবেন। লঙ্কাগুলো যেহেতু খুবই মুচমুচে আছে তাই হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে। আর এদিকে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর লাল করে ভাজবো না। পেঁয়াজগুলোর কালারটা একটু মোটামুটি চেঞ্জ হয়ে গেলে সেই রকম পেঁয়াজগুলো এই ভর্তাতে মেশাতে হবে। তাই এই পর্যায়ে তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখুন বন্ধুরা বেশি কিন্তু কালার চেঞ্জ হয়নি, এই রকম আলতো করে ভেজে দিয়ে দিতে হবে। আর এর সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ঠান্ডা করে নেওয়া শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে যেহেতু খুব মুচমুচে আছে এইরকম হাত দিয়ে একটু মজড়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। আর এই রকম ভাজা শুকনো লঙ্কা এবং ভাজা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা একবার বন্ধুরা বানিয়ে দেখুন। কাঁঠালের বীজগুলো না ফেলে দিয়ে বাড়িতে একবার হলেও এইভাবে কাঁঠাল বীজের ভর্তাটা বানিয়ে দেখুন বন্ধুরা। একবার খেলেই দেখবেন বারবার খেতে চাইবেন, আর কখনোই মনে হবে না যে কাঁঠালের বীজগুলো ফেলে দিই। এরপর থেকে কাঁঠালের বীজ সংরক্ষণ করতে শুরু করবেন, আর মনে হবে শুধু এই ভর্তাটাই বানিয়ে খাই। কাঁঠাল বীজের ভর্তা যে এত টেস্ট হয় একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আর সবশেষে দিতে হবে 1 টেবিল চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। এখনও পর্যন্ত কিন্তু এখানে কোনো তেল পড়েনি, তাই সবশেষে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন।
বেশ হাত দিয়ে এরকম দোলে দোলে মেখে নিলেই রেডি হয়ে যাবে কাঁঠাল বিচির ভর্তা। গরম ভাতে তো ফাটাফাটি লাগে, আপনারা অবশ্যই একবার হলে বানিয়ে দেখুন। একবার খেলেই দেখবেন বারবার খেতে চাইবেন। আর যাকে খাওয়াবেন আপনার কাছে রিকোয়েস্ট আসতেই থাকবে এবং আপনি প্রশংসা পাবেনই পাবেন, কারণ এটা খেতে এতটাই দুর্দান্ত হয়। ভাত একটু বেশি খেতে চাইবেন যদি থাকে এইরকম কাঁঠাল বিচির ভর্তা। কাঁঠালের বীজ আর না ফেলে দিয়ে বাড়িতেই ঝটপট তৈরি করে ফেলুন অল্প কিছু উপকরণ দিয়ে এবং কম সময়ে এইরকম কাঁঠাল বিচির ভর্তা। খেতে যেমন দারুণ হয় আর বানানো দেখবেন কতটাই সহজ। আর আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকবেন। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার অনুরোধ থাকলো। ধন্যবাদ।